প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের টেবিলে কিন্তু পেঁয়াজু ছাড়া আমাদের একেবারেই চলে না। তবে পেঁয়াজুটা বানাতে কিন্তু ব্যাপক ঝামেলা পোহাতে হয়। ডালটাকে ভেজানো থেকে শুরু করে বাটা পর্যন্ত প্রচুর সময় নষ্ট হয়। আর আপনাদের সেই সময়টাকে বাঁচাতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন পদ্ধতিতে পেঁয়াজুর রেসিপি। একদিন ডাল বেটে ফ্রিজে রেখে দিলে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজু বানানোর জন্য প্রথমে একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মটরের ডাল, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চাল। এই চালটা দিলে পেঁয়াজুটা অনেকটাই মচমচে আর ক্রিস্পি হবে। এখন আমি সব কিছু মিক্সড করে নেব, তারপর পানি দিয়ে আমি ধুয়ে নেব। ডালটা কিন্তু খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালের পানির ঘোলাটে ভাবটা চলে যাচ্ছে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। আর এইভাবে করেই কচলে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে ডালটা ভালোভাবে পরিষ্কার হবে। আমি 3-4 বার পানিটা চেঞ্জ করে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালের মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ ডালগুলো ভিজলে ডাল ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি প্রায় 4 ঘন্টার মতো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডাল ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডালগুলো আরও 2 থেকে 3 বারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে নেব। তারপর ডালের পানি ঝরা দিয়ে নেব। আমি ডাল 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর ডালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা আস্ত ডাল তুলে একটা সাইডে রেখে দেব। এটা পরে কাজে লাগবে। আর এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন আমি এই ব্লেন্ডার জারের মধ্যে ডালগুলো ব্লেন্ড করে নেব। এখানে এক্সট্রা করে আর পানি দিতে হবে না, এইভাবে করেই ব্লেন্ড করে নিতে হবে। আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি, তবে একবারে মিহি পেস্ট করা যাবে না, ডালগুলো আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নেব। তবে আপনারা ইচ্ছে করলে পাটায় ডালগুলো বেটে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ছোট ছোট বাটিতে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ছোট সাইজের বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 দিনের জন্য 4টা বাটি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে 30 রোজার জন্য 30টা বাটি নিয়েও এভাবে করে রেখে দিতে পারেন। ছোট ছোট বাটিতে রেখে দিলে প্রতিদিন একটা করে ডালের বাটি বের করে আপনি পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন। আর যদি একসাথে রেখে দেন তাহলে কিন্তু এই ডালগুলো বরফ ছুটতে অনেক সময় লাগবে। আর বাকি ডালের পেস্ট দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নেব। আর আমি যে প্রথমে আস্ত কিছুটা ডাল রেখেছিলাম, এখন আমি এখান থেকে ভাগ করে প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে আস্ত ডাল দিয়ে দেব। তাহলে পেঁয়াজুগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর খেতেও মুচমুচে আর ক্রিস্পি হবে। এখন আমি ডালের বক্সের মুখটা বন্ধ করে দেব, তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে করে আর কিছুই করতে হবে না। আর বাকি ডালের পেস্ট দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে আস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজুর মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই পেঁয়াজুর মধ্যে যদি পুদিনা পাতা দেন তাহলে দেখবেন পেঁয়াজুর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। পেঁয়াজু ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা ডালের মিশ্রণ হাতে নিয়ে এইভাবে করে পেঁয়াজুর শেপ দিয়ে আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একে একে পেঁয়াজুগুলো দিয়ে দেব। আরেকটা কথা খেয়াল রাখবেন, তেল কিন্তু ভালোভাবে গরম হলেই পেঁয়াজুগুলো দেবেন, না হলে কিন্তু পেঁয়াজুগুলো ভেঙে যাবে আর তেল চিটচিটে হয়ে যাবে। আমি সবগুলো পেঁয়াজু দিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব।
পেঁয়াজগুলো আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো উল্টে দেব। উল্টে দিয়ে এই সাইডও আমি আরও 4-5 মিনিটের মতো ভেজে নেব। আর পেঁয়াজু ভাজার পুরোটা সময় চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। আমি পেঁয়াজুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজুর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখনই পেঁয়াজুর মধ্যে এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে পেঁয়াজুগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি তেল ঝরিয়ে চুলা থেকে পেঁয়াজুগুলো নামিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। আর দেখুন শব্দ শুনলেই বুঝতে পারবেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই পেঁয়াজুগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।